নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আবাস যোজনার যে সার্ভে শুরু হয়েছিল তা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো অনেকেরই সার্ভেতে নাম উঠেছে, তো অনেকেরই এই সার্ভেতে নাম ওঠেনি। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যাদের এখনও সার্ভেতে নাম ওঠেনি, আবাস যোজনা অর্থাৎ বাংলা আবাস যোজনা বা আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাই বলুন না কেন, যেটাতে আপনাদের নাম ওঠেনি, তাহলে তাদেরকে এখন কি করতে হবে, কি করলে আপনাদের নামটা সার্ভেতে উঠবে এবং আপনাদের যে ফাইনাল লিস্ট সেই লিস্টে আপনাদের নাম থাকবে এবং আপনারা যে বাংলা আবাস যোজনা বা আবাস যোজনার যে সুবিধাটি সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন এবং সমস্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রত্যেকটি পঞ্চায়েত অফিস থেকে ঘোষণা করা হয়েছে যদি আপনাদের আবাস যোজনা সার্ভেতে নাম তোলার প্রয়োজন হয় কিংবা আপনাদের একটি বাড়ির প্রয়োজন হয় তাহলে আপনারা প্রত্যেকেই একটি করে দরখাস্ত করুন এবং প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে একটি ডাক বাক্স রয়েছে, সেই ডাক বাক্সতে গিয়ে একটি দরখাস্ত জমা দিন, অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা দিবেন একটা আবাস যোজনার জন্য। তো কি করে আপনারা সেই অ্যাপ্লিকেশনটা জমা করবেন এবং করলে কি সত্যি আপনারা আপনাদের আবাস যোজনার যে টাকা বা আবাস যোজনার যে আবেদনপত্রটি গ্রহণ হবে কিনা সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের স্ক্রিনে একটা আবেদনপত্র দিয়ে দিয়েছি, তো আপনারা এটা দেখে অর্থাৎ স্ক্রিনশট করে নিতে পারেন অথবা দেখে আপনারা আবেদনপত্রটি লিখে নিতে পারেন। তো আপনাদেরকে কিভাবে আবেদনপত্রে লিখতে হবে সেটি দেখে নিন। প্রথমে লিখবেন প্রতি, তারপর মাননীয় পঞ্চায়েত প্রধান, তারপর আপনারা যেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনারা সেই গ্রাম পঞ্চায়েতটি লিখবেন। তারপর বিষয়ের ক্ষেত্রে এখানে কোনো ভুলভ্রান্তি করবেন না, বিষয়ে আপনাদেরকে লিখতে হবে আবাস যোজনার বাড়ির জন্য আবেদনপত্র। তো আপনারা সেখানে বাংলা আবাস যোজনাও লিখতে পারেন কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনাও লিখতে পারেন অথবা শুধুমাত্র আবাস যোজনার জন্য আবেদনপত্র সেটাও লিখতে পারেন। তো তারপর মহাশয় লিখবেন, তারপর তারপর আপনার নাম, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার যে অঞ্চলের অন্তর্গত সেই অঞ্চলটি, তারপর আপনার গ্রামের নাম লিখে আপনি লিখবেন যে আমি এই গ্রামের স্থায়ী বাসিন্দা। তারপর আপনি লিখবেন আপনি বর্তমানে একটি মাটির বাড়িতে বসবাস করছেন এবং সেই মাটির বাড়িটি প্রায় অবস্থা খারাপ রয়েছে, এরকমই একটু লিখবেন। এরপর লিখবেন যে এই অঞ্চলে আপনাদের আগেও সার্ভে হয়েছিল কিন্তু সার্ভেতে আপনাদের নাম ওঠেনি, তো ভবিষ্যতে যাতে সার্ভে হলে আপনাদের নাম ওঠে সেটাই আপনারা লিখবেন। তো তার মাধ্যমে যে পাকার বাড়িটি আপনি পাবেন তার জন্য একটি আবেদন করলেন এবং পাকার বাড়িটি যদি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান তার জন্য আপনি বাধিত থাকিবেন যদি আপনারা পেয়ে যান, এরকমই একটি লিখবেন। আপনারা দরখাস্তটা দেখে লিখে নিতে পারেন এবং শেষে একটা সাইডে লিখবেন ইতি, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা এবং আপনার পিন নম্বর এবং নিচে আবেদনকারীর স্বাক্ষর এবং সেটা গিয়ে আপনাদের যে পঞ্চায়েত সদস্য রয়েছে, আপনাদের প্রত্যেকটি অঞ্চলে একজন করে প্রত্যেকটি বুথেই পঞ্চায়েত সদস্য রয়েছে, সেই পঞ্চায়েত সদস্যের কাছে গিয়ে আপনাদেরকে সাইন করিয়ে একটা স্ট্যাম্প করিয়ে নিতে হবে। তারপর এটি আপনারা পঞ্চায়েতের যে ডাক বাক্স রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা করিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই আবেদনপত্রটি করে রাখেন তাহলে অবশ্যই আপনারা পরের বার যখন সার্ভে হবে তখন আপনারা অবশ্যই সার্ভেতে আপনাদের নাম তুলতে পারবেন এবং আপনারা বাড়িটি পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন।